আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন আপনাদের সামনে ক্লাস 1 এর তাওহীদের ক্লাস শুরু করছি। বিষয় তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়াকে তাওহীদুল ইবাদাতও বলা হয়। তাওহীদুল উলুহিয়া বা ইবাদত একমাত্র আল্লাহর ইবাদত করা, কারণ তিনি কেবল ইবাদতের যোগ্য এবং তিনি ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য নেই। সে তার ডিগ্রিতে যতই উঁচু হোক এবং তার অবস্থা ও মর্যাদা যতই উচ্চ হোক না কেন। তো এখানে আমাদেরকে জানতে হবে যে যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদন করাকেই বলা হয় তাওহীদুল উলুহিয়া। তার মানে ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনকে একক প্রতিপন্ন করার নাম হচ্ছে তাওহীদে উলুহিয়া। আল্লাহ ছাড়া অন্য কারো কোনো প্রকারের ইবাদত করা যাবে না। সমস্ত ইবাদতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আর এ কারণেই পূর্বের সমস্ত রাসূলগণ তাদের জাতির লোকদের কাছে এই প্রকার তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন, অর্থাৎ তাওহীদুল ইবাদার দাওয়াত নিয়ে এসেছিলেন। পূর্বের রাসূলগণ তাওহীদে রুবুবিয়তের সমর্থন ও স্বীকৃতি প্রদান করেছেন, যার প্রতি পূর্ব থেকেই তাদের জাতির বিশ্বাস ছিল। তার মানে আগের জাতিরা তাওহীদে রুবুবিয়তে অর্থাৎ রব হিসাবে, প্রতিপালক বা সৃষ্টিকর্তা বা মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে এক জানতেন, কিন্তু তাওহীদুল ইবাদতের মধ্যে অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যদেরকে শরীক করতেন, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে তাওহীদুল উলুহিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য বা বোঝানোর জন্য তাদেরকে এই পেগাম দিয়ে প্রেরণ করেন। মূলত নবী ও রাসূলগণ তাদের জাতিকে তাওহীদে উলুহিয়াতের প্রতি ঐক্যবদ্ধ করতে দাওয়াত দিয়েছেন। যেমন আল্লাহ পাক তার পবিত্র গ্রন্থে তাদের সম্পর্কে বলেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। অর্থাৎ আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, অন্যথায় আমি ভয় করছি যে তোমাদের উপর একদিন ভয়াবহ আযাব আসবে। সূরা হুদ 25 ও 26 নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটি আমাদেরকে জানালেন সেটি হচ্ছে নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদে উলুহিয়ার দিকে আহ্বান করার জন্য প্রেরণ করেছিলেন। তিনি তার কওমকে বলেছিলেন যে আমি তোমাদেরকে ভয় প্রদর্শক, আর তোমরা
একমাত্র আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না। যদি করো তাহলে আমি তোমাদের উপরে কষ্টদায়ক শাস্তির ভয় করছি। তার মানে তোমাদের উপরে কষ্টদায়ক শাস্তি এসে যাবে। তাহলে এ কথা বলার অর্থ হচ্ছে যে তাদেরকে তাওহীদের রুবুবিয়ত বোঝানোর এতটা প্রয়োজন ছিল না যতটা প্রয়োজন ছিল তাওহীদে উলুহিয়ার দাওয়াত দেওয়া বা বোঝানো। কারণ তাওহীদে রুবুবিয়তে তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু ইবাদতের ক্ষেত্রে তারা আল্লাহর সাথে অন্যদেরকে শরীক করত, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করলেন তাওহীদুল উলুহিয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ইবাদতের মালিক হিসাবে বোঝানোর জন্য বা দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম সম্পর্কে ফেরাউনের বিতর্কের কথা উল্লেখ করে বলেন, তার মানে মূসা এবং ফেরাউনের মধ্যে যে কথোপকথন হয়েছিল, বিতর্ক হয়েছিল, সেটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين। অর্থাৎ ফেরাউন বলল, বিশ্বজগতের প্রতিপালক আবার কে? তো মূসা আলাইহিস সালাম বললেন যে যিনি আসমান ও জমিন ও এ দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক। যদি তোমরা নিঃসন্দেহে বিশ্বাসী হও। সূরা আশ-শুরা 23-24 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব হিসাবে তিনি প্রতিপন্ন করলেন বা ইলাহ হিসাবে প্রতিপালক সাব্যস্ত করলেন। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। অর্থাৎ নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, অতএব তার ইবাদত করো, এটাই সরল পথ। সূরা আলে ইমরান 51 নম্বর আয়াত। এখানে আল ইমরান লেখা আছে, আসলে আলে ইমরান হবে কথাটা। তো আল্লাহ পাক তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলে কিতাবকে এ কথা বলতে আদেশ করেছেন যে, কুল ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। অর্থাৎ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আহলে কিতাবদের নিকটে প্রেরণ করেছিলেন, তাদেরকে একথা বলার নির্দেশ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে, হে রাসূল আপনি বলুন, হে আহলে কিতাব। আহলে কিতাব বলা হয় ইহুদি নাসারাদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলা হয় আহলে কিতাব। হে আহলে কিতাব, এমন এক কথার দিকে এসো যা আমাদের ও তোমাদের মধ্যে একই। তার মানে আমরা এই কথায় ঐক্যমত হই যেটির মধ্যে আমাদের মাঝে এবং তোমাদের মাঝে কোনো পার্থক্য নাই। তা হলো এই যে আমরা আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না এবং কোনো কিছুকে তার শরীক করব না।
এবং আল্লাহকে বাদ দিয়ে আমাদের মধ্যে কেউ কাউকে রব হিসাবে গ্রহণ করব না। তারপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলে দাও তোমরা এ বিষয়ে সাক্ষী থাকো যে আমরা আত্মসমর্পণকারী। সূরা আলে ইমরান 54 নম্বর আয়াত। তো এখানেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে কিতাবদেরকে আহ্বান করলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে। কারণ তাদের কিতাবের মধ্যে এ কথা আছে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইহুদি এবং নাসারাদের কিতাবে কথা আছে, কিন্তু তারপরেও তারা কি করত? আল্লাহর সাথে অন্যকে শরীক করত। যেমন ইহুদিরা বলতো ওজাইর ইবনুল্লাহ, ওজাইর হচ্ছে আল্লাহর পুত্র, এবং নাসারারা বলতো মাসিহ ইবনুল্লাহ, মাসিহ আলাইহিস সালাম অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। এ বলে তারা তাদের উপাসনা করত, তাদের ইবাদত করত। তো এর থেকে তাদেরকে নিষেধ করা হলো, ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হলো। তার মানে তাওহীদে উলুহিয়ার দিকে তাদেরকে আহ্বান করা হলো। এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করো, আর এই কথা তোমাদের আমাদের কিতাবে একই রয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে আহ্বান জানিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে মানব মণ্ডলী, তোমরা কেবল তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মুত্তাকী হও। সূরা বাকারা 21 নম্বর আয়াত। তাহলে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের দিকে আহ্বান জানালেন, ডাকলেন। মূল কথা, সকল রাসূলগণ তাওহীদে উলুহিয়াতকে স্থির এবং তাদের জাতিকে একমাত্র আল্লাহর ইবাদতের দাওয়াত এবং তাগুত ও মূর্তি পূজা থেকে দূরে রাখার জন্য আহ্বান জানানোর জন্য প্রেরিত হয়েছিলেন। যেমন আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি আদ-দালালাহ ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অর্থাৎ প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি এ সংবাদ দিয়ে যে আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত করতে বলা হলো, আর তাগুতকে অস্বীকার করতে বলা হলো। তাগুত কাকে বলে? তাগুত বলা হয় আল্লাহ ব্যতীত অন্য যাদের ইবাদত করা হয় এবং তার ইবাদতে তারা সন্তুষ্ট, তাদেরকে বলা হয় তাগুত। আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় এবং সে ইবাদতে তারা সন্তুষ্ট, এমন জিনিসকে বলা হয় তাগুত। কিন্তু আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় কিন্তু এর নির্দেশ তারা দেননি বা তাদের এই ইবাদতে তারা সন্তুষ্ট নন, এমন ব্যক্তিকে তাগুত বলা যাবে না। অতঃপর আল্লাহ তাদের মধ্যে কতককে সৎ পথ দেখিয়েছেন, মানে অনেকেই ইসলামে দীক্ষিত হয়েছে, আর কতকের উপরে অবধারিত হয়েছে গুমরাহি। তার মানে অনেকেই গুমরাহিকে পছন্দ করে নিয়েছে, তারা হেদায়েতের বাণী শোনেনি এবং গ্রহণ করেনি। অতএব জমিনে ভ্রমণ করে দেখো সত্য প্রত্যাখ্যানদের
পরিণতি কি ঘটেছিল, যারা সত্যকে অস্বীকার করেছিল তাদের পরিণতি কি হয়েছিল, এটা তুমি দুনিয়ার বুকে বিচরণ করে তাদের অবস্থা দেখতে পারো। যেমন দেখেন যে নূহ আলাইহিস সালামের কওম প্লাবনে ডুবে মারা গিয়েছিল, আদ সামুদের কওম ধ্বংস হয়েছিল ঝড়ে আওয়াজে, এরপরে ফেরাউন ধ্বংস হয়েছিল মুসার সাথে পাল্লা দিয়ে, ডুবে মারা গিয়েছিল। এভাবে যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে তারা কি হয়েছে, আযাবের সম্মুখীন, দুনিয়াতেই তারা শাস্তির সম্মুখীন হয়েছে। সূরা আন-নাহল 36 নম্বর আয়াত। তো প্রত্যেক রাসূল তার জাতির কাছে কিভাবে দাওয়াত শুরু করেছেন আপনি তা শুনেছেন। তারা তাদের জাতি বা লোকদের কানে প্রথমে তাওহীদে উলুহিয়াতের বিষয়টি করাঘাত করেছেন। আল্লাহ পাক বলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। অর্থাৎ আর আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই হুদকে। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহ নেই। তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা আল আরাফ 65 নম্বর আয়াত। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা যে কথাটি জানলাম বা আমাদের কাছে যে কথাটি স্পষ্ট হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্বের নবী রাসূলদেরকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার জন্য, অর্থাৎ তাওহীদে উলুহিয়ার দিকে আহ্বান করার জন্যই মূলত প্রেরণ করেছিলেন। যেহেতু তারা তাওহীদে রুবুবিয়াতে অর্থাৎ রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে এক জানত, কিন্তু তাওহীদে উলুহিয়াতে তারা আল্লাহর সাথে শরীক করত। এজন্য সকল নবী রাসূলের দাওয়াতের একটি কালিমা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। এই দাওয়াত সকল নবীর ছিল, আর এটা তাওহীদে উলুহিয়াতের কালিমা। অতএব তাওহীদে উলুহিয়াত আমরা সংক্ষিপ্ত আকারে যেটা বুঝলাম যে যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করাকেই তাওহীদে উলুহিয়া বলা হয়। তো এই কাজ আমাদের সকলের কর্তব্য। আমরা নিজেরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করব, ইবাদত করব এবং অন্যদেরকেও এই পথে আহ্বান করব। এই ইমানি দায়িত্ব আমাদের সকলের। তার মানে যখন আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য করব, যখন দোয়া করব, প্রার্থনা করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব, নজর নিয়াজ যখন দেব তখন একমাত্র আল্লাহর জন্যই এগুলো নিবেদিত করব। তার মানে যত প্রকারের ইবাদত হতে পারে সকল প্রকারের ইবাদতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে একক প্রতিপন্ন করব। এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এ বলেই আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।